বিশ্ববিদ্যালয়ের এরিয়া যত বড় তার প্রায় 4 গুণ এরিয়া। তাহলে চিন্তা করুন কত বড় এরিয়া ভারতকে শেখ হাসিনা দিয়েছে। মিরসরাই যখন ভারতকে এই জায়গা দিচ্ছিল 900 একর, শুধু 900 একর নয়, কাছেই চট্টগ্রাম বন্দরে আরো 110 একর দিয়েছে। তার মানে 1000 একরের উপরে। 1000 একর কত বড় জায়গা। আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য গতকালকে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যত বড় তার প্রায় 4 গুণ এরিয়া। তাহলে চিন্তা করুন কত বড় এরিয়া ভারতকে শেখ হাসিনা দিয়েছে। এই এরিয়া এখানে দেওয়ার ফলে এইদিকে ত্রিপুরায় ভারতের যোগাযোগ করা সহজ হয়। আর ত্রিপুরায় যোগাযোগ করা সহজ হওয়া মানে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আরো সহজ হওয়া। এ জায়গা থেকে লড়াইটা আরো করতে হবে। আমাদেরকে মিরসরাই যেতে হবে, ফেনীতে যেতে হবে, গিয়ে সেখানে অবস্থান করতে হবে। ওইখানে জমিগুলো আমাদের কৃষকদেরকে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনা একটা কাজ করেছিল যে কোনো জায়গায় জমি দেওয়ার ক্ষেত্রে সরকারি অধিগ্রহণ যদি হয়, ওইটা কৃষি জমি কিনা এটা একটা অবজারভেশন হয়। যদি কৃষি জমি হয় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, ওইখানে জমি অধিগ্রহণ করতে পারবে না সরকার। আর যদি পানির নিচে নিমজ্জিত থাকে তাহলে সেটা অধিগ্রহণ করতে পারবে। ভারতকে জমি দেওয়ার ক্ষেত্রে এই চট্টগ্রাম মিরসরাই ফেনীর জমিগুলোকে বন্যা কবলিত পানিতে নিমজ্জিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছিল। আপনাদেরকে বলছি, চট্টগ্রাম কখনোই কি বন্যা কবলিত এলাকা ছিল? বলেন না। এখানে জলবদ্ধতার শিকার হয় বিভিন্ন সময় অতিবৃষ্টি হলে, যে ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই। কিন্তু এইটা বন্যা কবলিত এলাকা না, এটা নিমজ্জিত এলাকা না, দীর্ঘদিন নিমজ্জিত থাকে। এখানে ফসল হয়, তরমুজ হয়, এখানে শাকসবজি সবকিছু হয়। অথচ এই অঞ্চলকে শেখ হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে। আমরা আর সময় নেব না, খুব দ্রুত এই এলাকা ফেরত চাই। এবং এটা দিয়েই সরকারের রেসিপ্ট টেস্ট হোক যে সরকার এই অঞ্চলটাকে ফেরত নেওয়ার জন্য কি উদ্যোগ নেয়। যদি ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নেয় আমরা সহযোগিতা করবো, একসঙ্গে থাকবো। যদি কোনো উদ্যোগই না নেয় তাহলে বলবো এই সরকারও ভারতের প্রতি নতজানু আচরণ করছে।